আসসালামু আলাইকুম। আমাদের এই 4 থ্রেড ওভারলক মেশিনটা ঠিকমতো বডি টানে না। কেন বডি টানে না, কি সমস্যা, আমরা এটা এখন প্র্যাকটিক্যালি ঠিক করে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। প্রথমে মেশিনের প্রেসার বোর্ডটা সরাই নিচ্ছি। এই প্রেসার বোর্ডটা সরাই নিলে ফিডব্যাকটার কিন্তু যে ধারটা কিন্তু কমে গেছে। সেজন্য সামনের ফিডব্যাকটার ধার একদমই নাই, পিছনের ফিডব্যাকটারও ধার কমে গেছে। সেজন্য বডি কম টানতে পারে। ফিডব্যাকের এখানে যে দাঁত, এটা এই ফিডব্যাকের এই দাঁতিটা ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ফিডব্যাকের এই দাঁতিটা এটা সমান বরাবর থাকবে, এটা কিন্তু নাই। আর এই পাশের যে ফিডব্যাকটা আছে এটা এতটুকুই থাকবে, ঠিক আছে, কিন্তু মাঝখানের ফিডব্যাকের এই লম্বায় মাঝখানের সার এটা ভেঙে গেছে। এখন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মেশিনের ফিডব্যাকটা চেঞ্জ করে দেখাবো যে আপনারা একজন টেকনিশিয়ান অথবা একজন মেইনটেনেন্স ছাড়া আপনারা নিজেরাই কিভাবে ফিডব্যাক চেঞ্জ করে মেশিনটা অ্যাডজাস্ট করে নেবেন। আমরা প্রথমে ফেস কভারটা সরাই নিচ্ছি, সাইড প্লেটটা সরাই নিচ্ছি। এখন আমরা ভিডিওর সুবিধার্থে এখান থেকে খুলবো প্লেটটা এখান থেকে খুলবো, তাহলে দেখতে সুবিধা হবে। আমরা এটা খুলে ফেলছি। এখন নিডল প্লেটটা খুলে ফেলার পরে আমরা এখানে প্লেটটা আছে, আমরা এটাও খুলে ফেলবো। এগুলা এমনিতে খুলতে হয় না, কিন্তু ভিডিওতে ভালো করে দেখানোর জন্য এগুলা খুলে নিচ্ছি আমরা। আপনারা চাইলে এগুলা খুলে করতে পারেন, চাইলে এগুলা লাগানো অবস্থায় ওটা লাগানো যাবে। এখন খুলে ফেলার পরে আমরা এই যে এই পাশে বাম পাশ থেকে যে একটা স্ক্রু আছে এখানে, এই স্ক্রুটা খুলে ফেললে আমাদের একটা ফিডব্যাক খুলে যাবে। এখন আমরা এইখান দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে এই পাশ থেকে এই ফিডব্যাকটাও খুলে ফেলবো। এটা আমাদের একটা নতুন ফিডব্যাক। এই ফিডব্যাকটার সাথে আমরা এখন এটা মিলাই দেখব আমাদের এটাতে কি সমস্যা হয়েছে, কি কারণে এটা বডি টানতো না। এই ফিডব্যাকটা আর এই নতুন ফিডব্যাকটার মধ্যে ব্যবধান হচ্ছে এখানের এই যে মাঝখানের লম্বা সারিটা আছে সেটার এই অংশটা কিন্তু নাই, আর এটার এই মাঝখানের অংশটা বরাবর আছে, যেটা আমি আগেও বলছি এটা বরাবর থাকবে, এটা বরাবর নাই এখন। ঠিক আছে, এখন আমরা ফিডব্যাকটা চেঞ্জ করে দেব। ফিডব্যাকটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং কিভাবে ফিডব্যাকটা অ্যাডজাস্ট করলে প্লেটের সাথে ভালোভাবে বডি টানবে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা এই ডিফেন্ডারি ফিডব্যাকটা লাগাই নিব, তারপরে আমরা সামনের ফিডব্যাকটা লাগাবো। ফিডব্যাকটা এখানে আমরা স্ক্রুটা ভালো করে টাইট দিব না, একটু লুজ রাখবো। আমরা নিডল প্লেটটা লাগাই, তারপর ফিডব্যাকটা অ্যাডজাস্ট করবো যে আমরা কতটুকু আপ রাখবো, কতটুকু ডাউন থাকবে। ফিডব্যাকটা আমরা লাগাই ফেলছি, এখন আমরা নিডল প্লেটটা লাগাই দিব। আমরা নিডল প্লেটটা লাগাই ফেলছি। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমাদের নিডলটা যখন সম্পূর্ণ আপ অবস্থায় আছে তখন আমাদের ফিডব্যাকগুলো নিডল প্লেট বরাবর আছে। এটা থাকবে যে যখন নিডলটা সম্পূর্ণ আপ থাকবে তখন ফিডব্যাকটা নিডল প্লেট থেকে 1.5 থেকে 2 মিলি উপরে থাকবে। এখন আমরা এই প্লেটের এখান দিয়ে নিচ থেকে স্ক্রুটা যে আমরা ভালো করে টাইট দিয়ে নেই, লুজ রাখা হয়েছে, স্ক্রুটা লুজ দিয়ে আমরা একটু করে ফিডব্যাকটা আপ করে দিব। আমরা ডিফেন্ডারি ফিডব্যাকটা আপ করে দিছি, এখন আমরা মেন ফিডব্যাকটাকে আপ করে দেব। এই পাশ থেকে স্ক্রুটা লুজ দিয়ে আবার মেন ফিডব্যাকটা আমরা 1.5 থেকে 2 মিলি আপ করার পরে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে পিছনের ফিডব্যাক এবং সামনের ফিডব্যাক দুটোটা ফিডব্যাকের উপর যেন একদম সমান থাকে। যদি এরকম হয় যে আমাদের পিছনেরটা উপরে উঠে গেছে, সামনেটা নিচে নামে গেছে, বা সামনেরটা উপরে উঠে গেছে, পিছনটা নিচে নামে গেছে, তাহলে কিন্তু আমাদের বডি ঠিক মতো টানবে না। অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যেহেতু দুটোটা এক সমান থাকে।
আমাদের এখন এখানে 1.5 থেকে 2 মিলির মতো হবে। আমরা ভালো করে টাইট দিয়ে দিচ্ছি এবং কি আমাদের উপরের সাইডও সমান আছে। স্ক্রুগুলো অবশ্যই ভালো করে টাইট দিয়ে দিবেন, না হলে ফিডব্যাক আবার কিছুক্ষণ মেশিন চলার পরে ফিডব্যাক লড়া শুরু হয়ে যাবে। আমাদের ফিডব্যাকটা এখন অ্যাডজাস্টিং হয়ে গেছে। এভাবে যদি আপনারা ফিডব্যাক অ্যাডজাস্ট করেন অবশ্যই বডি ভালো টানবে। আমরা এখন বডি করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমরা ফিডব্যাকটা চেঞ্জ করার পরে আমাদের বডিটা কী রকম টানতেছে। আপনারা দেখতেছেন আমাদের বডিটা এখন কত স্মুথলি টানছে এবং কি স্টিচগুলোর কত ফিনিশিং চলে আসছে। তো আপনাদের যদি বডি টানা কোনো সমস্যা হয় আপনারা ফার্স্ট টাইম দেখবেন ফিডব্যাকটা অ্যাডজাস্টিং ঠিক আছে কিনা, অথবা ফিডব্যাকটা কোথাও ভেঙে গেছে কিনা, অথবা ফিডব্যাকটা স্ক্রুগুলো লুজ হয়েছে কিনা। এভাবে যদি আপনারা খেয়াল করেন আপনারা মেইনটেনেন্স ছাড়া নিজেদের কাজগুলো নিজেরাই ঠিক করে নিতে পারবেন। কারখানা সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে, মেশিনারির সমস্যা অথবা আমাদের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।